পানির উপর যতদূর চোখ যায় শুধুই শাপলা আর শাপলা। বর্ষা এলেই বরিশালের এই সাধারণ গ্রামটা যেন বদলে যায় এক অন্যরকম সৌন্দর্যের রাজ্যে। অথচ এটা কোনো আর্টিফিশিয়াল ট্যুরিস্ট স্পট নয়, এটা শাপলার গ্রাম। নৌকায় করে শাপলার বিলের মাছ দিয়ে ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির এক অসাধারণ রূপ। তবে এই শাপলা শুধু সৌন্দর্যের জন্য নয়, এখানকার অনেক মানুষের জীবিকা আর আয়ের সঙ্গেও জড়িয়ে আছে। চলুন ঘুরে আসি বাংলাদেশের শাপলার গ্রাম শাতলা থেকে। বরিশাল সদর থেকে শাতলা ইউনিয়নের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটারের মতো, কিন্তু গ্রামের সরু রাস্তায় সেখানে যেতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগে। শাতলার গ্রামগুলোতে প্রবেশ করতেই দেখবেন কিছু দূর পরপরই অনেকগুলো ঘাট সাজানো। এই সময়ে মাঝিরা রঙিন কাগজ দিয়ে সুন্দর করে ঘাট সাজিয়ে রাখেন পর্যটকদের আকর্ষণ করার জন্য। প্রতিটি ঘাটেই পর্যটকদের ভিড় জমে, তবে নৌকা ভাড়া আর শাপলার পরিমাণ জেনে নিয়ে ঘাট বেছে নেওয়াটাই ভালো। আমরা যাচ্ছি পটিবাড়ি ঘাটে। শুনেছি ওই দিকটায় নাকি তুলনামূলক বেশি শাপলা ফুটেছে। তাই আর সময় নষ্ট না করে ঘন্টা চুক্তিতে নৌকা ভাড়া করে নিলাম। ঘন্টা প্রতি এই ঘাটে নৌকা ভাড়া নেয় ৮০০ থেকে ১,০০০ টাকা। ছোট এই নৌকাগুলো মাঝিরা শাপলা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে। সাজানো না থাকলেও বললেই নৌকা সাজিয়ে দেয়। প্রতিটি নৌকায় ৪-৫ জন বসতে পারে। পানির উপর ছড়িয়ে আছে অসংখ্য শাপলা। লাল শাপলার আধিক্যটাই এখানে সবচেয়ে বেশি চোখে পড়ে। মাঝে মাঝে কিছু সাদা আর বেগুনি শাপলা পুরো দৃশ্যটাকে আরো রঙিন করে তুলেছে। দূর থেকে দেখলে মনে হয় পানির উপর কেউ যেন বিশাল একটা লাল সবুজের কার্পেট বিছিয়ে রেখেছে। শাপলার মৌসুমটা সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে হলে সময়টাও গুরুত্বপূর্ণ। সাধারণত বর্ষা শুরু হওয়ার পর জুলাই থেকে শাপলা ফুটতে শুরু করে এবং শরৎ পেরিয়ে অক্টোবর-নভেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় এর সৌন্দর্য দেখা যায়। আর সেপ্টেম্বর মাসে এখানে সবচেয়ে বেশি শাপলা ফুটে, অর্থাৎ এই কয়েকটা মাসে শাতলার গ্রামগুলো যেন পুরোপুরি বদলে যায়। সাধারণ গ্রামগুলো তখন হয়ে ওঠে শাপলার গ্রাম। এটার এই ঘাট ভাড়া কিরকম দিতে হয় মামা আপনাদের? ঘাট ভাড়া হয়তো সাধারণ নৌকা একটু বেশি লাগে। এই ফুলটা আমার রাতে উঠে। এই নৌকা কি আপনার? নৌকা আমার আছে। আচ্ছা, ঘাট যে ইউজ করেন ওদেরকে তো আবার এক্সট্রা ভাড়া দিতে হয় আপনাদের, না? না, ওই ঘাটে যে টাকা বলিয়া আপনাদের আসছে না, ওই টাকা আমরা সবাই ভাগ করে নিই। ৩২ জন আছে। আর যদি বকশিস দেয় ওইটা যার যার বকশিসটা শেখা। আমাদের মাঝি মামাও কিন্তু দারুণ একজন মানুষ। উনি নিজেই ফুল তুলে সুনিপুণ হাতে শাপলার মালা তৈরি করছেন আমাদের জন্য। নৌকায় থাকা আমাদের আরো ২ জন বেগুনি আর গোলাপি শাপলার জন্য আপাতত পরম যত্নে ক্রাউন বানিয়ে দিচ্ছেন। ভ্রমণের সময় এমন একজন মাঝি পাওয়া সত্যিই বাড়তি পাওনা। মামার নৌকায় ঘুরতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি মামার নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। মামার নাম শৈশব আর ওনার আচরণও কিন্তু শিশুদের মতোই সরল। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, শাপলা দেখতে হলে যতটা সম্ভব সকালে আসতে হবে। সবচেয়ে ভালো হয় ৬টার মধ্যে ঘাটে পৌঁছাতে পারলে, কারণ সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে শাপলা ফুলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে শুরু করে। এখানে পর্যটকদের থাকার মতো তেমন কোনো হোটেল বা খাবারের ব্যবস্থা নেই, ফলে যারা একদম ভোরের দৃশ্য দেখতে চান তাদের জন্য বরিশাল শহর থেকে খুব সকালে এখানে আসাটা একটু কঠিন বটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানলাম, গ্রামের কারো সঙ্গে আগে থেকে কথা বলে যদি রাতে এখানে থাকা যায় তাহলে খুব ভোরে ঘুম থেকে উঠে শাপলা বিলের সৌন্দর্যটা সবচেয়ে ভালোভাবে দেখা সম্ভব। আমরা সাধারণত শাপলাকে জাতীয় ফুল হিসেবেই চিনি, কিন্তু শাতলায় এলে বুঝবেন সাধারণ একটা ফুল একটা গ্রামের মানুষের জীবনের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে থাকতে পারে। এই এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে শাপলা সরবরাহ করা হয়, অর্থাৎ আমরা শহরে বসে যে শাপলাকে শুধু সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখি, এখানকার মানুষের কাছে সেটাই আবার কাজ, আয়ের উৎস আর জীবিকার একটা অংশ। আর শাপলার একটা মজার দিক হলো এটা শুধু দেখার ফুল নয়, বাংলাদেশের অনেক জায়গায় শাপলার ডাঁটা ও অন্যান্য অংশ খাবার হিসেবেও ব্যবহার করা হয়। পানিতে জন্মানো এই উদ্ভিদে কিছু ভিটামিন, খনিজ ও খাদ্য আঁশও পাওয়া যায়। আমার কাছে শাপলার সবচেয়ে বড় পরিচয় আপাতত একটাই, এটা একটা ফুল, যে ফুল পুরো একটা গ্রামের গল্প বলে। এই গ্রামে এলে একদিকে যেমন শাপলার সৌন্দর্যে মোহিত হবেন, অপরদিকে বিলের মাঝে ছোট ছোট চরগুলোও কিন্তু কম আকৃষ্ট করবে না। দূর থেকে এই চরটা দেখে আমরাও তাই নৌকা নিয়ে এগিয়ে গেলাম সেদিকে। এখানে নেমে কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে সময় কাটালাম। চারপাশে পানি, পাশে শাপলার বিল আর মাথার উপরে খোলা আকাশ।
এমন দৃশ্যের দেখা কি আর শহুরে জীবনে সহজে মিলে? সাতলা কিন্তু পর্যটকদের জন্য তৈরি কোনো আর্টিফিশিয়াল ট্যুরিস্ট স্পট নয়। এটা একটা জীবন্ত গ্রাম, যেখানে মানুষ তাদের প্রতিদিনের জীবনযাপন করছে, আর সেই জীবনের মাঝেই প্রকৃতি পর্যটকদের জন্য তৈরি করছে অসাধারণ একটা দৃশ্য। তাই যদি কখনো বরিশালের দিকে আসেন, শাপলার মৌসুমে সাতলাকে আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই রাখবেন। তাহলেই হয়তো আমার মতো আপনারও মনে হবে বাংলাদেশকে নতুন করে চিনতে হলে এমন ছোট ছোট গ্রামগুলোর কাছেই বারবার ফিরে আসা উচিত। পরবর্তী ভিডিওতে দেখা হবে বরিশাল এবং ঝালকাঠির বেশ কয়েকটি দর্শনীয় স্থান নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে।